নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। যেসব দর্শনীয় স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সামাজিক বা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে যার কোনো মূল্য আছে, হয়তোবা সেসব মূল্যের সঠিক মূল্যায়ন হয়নি, এই রকম কোনো একটা দর্শনীয় স্থান আপনাদেরকে আমরা দেখাবো প্রত্যেক সপ্তাহে। এবং সেই সমস্ত দর্শনীয় স্থানগুলির জানা অজানা তথ্য, আসল তথ্য, ঐতিহাসিক তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা আপনাদেরকে দেখাবো উত্তর কলকাতার একটি বহু প্রাচীন, খুব বিখ্যাত একটি চার্চ, ডাফ চার্চ। এই চার্চে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব। আসুন। উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলে নিঃশব্দে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন একটি চার্চ, যার নাম ডাফ চার্চ অথবা প্রেসবিটেরিয়ান চার্চ। 1848 সালে ভারতে আগত প্রথম স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ এই চার্চটির প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি একটি বাঙালি খ্রিস্টানদের উপাসনালয় হিসাবেই মূলত পরিচিত। অবশ্য এই চার্চটির প্রতিষ্ঠা করার আগে, অর্থাৎ 1843 সালে এখানে ফ্রি চার্চ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ডাফ। পরবর্তীকালে যেটিকে স্কটিশ চার্চ কলেজের অংশ হিসাবেই ধরা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এদেশে শিক্ষা এবং ধর্মচর্চার জন্য তিনি ডাফ চার্চ প্রতিষ্ঠা করেছিলেন এবং একই সঙ্গে স্কটিশ চার্চ কলেজটিও প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়াও আরও কিছু কাজ তিনি করে গেছেন। বর্তমানে এই ডাফ চার্চ ভবনটি হেরিটেজ ভবন হিসাবে স্বীকৃত। ঠিক আছে, ওই বলবো। দেখলেন যে এই উত্তর কলকাতার এই বিখ্যাত এবং বহু প্রাচীন এই ডাফ চার্চ। এবার বলে দিই যে আপনারা কিভাবে এখানে যাবেন। এটা হচ্ছে যে আপনারা যে কোনো জায়গা থেকে বাসে যদি আপনারা মানিকতলায় যান, এই মানিকতলা অঞ্চলেই এই চার্চটা পড়ছে। মানিকতলা থেকে কিছুটা যেতে হবে। এখান থেকে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে ডাফ চার্চটা কোথায়, সবাই বলে দেবে, কারণ বহু প্রাচীন এবং খুব বিখ্যাত একটি চার্চ এটা। দেখলেন, আজ আমরা আপনাদেরকে নিয়ে গেলাম সেই বিখ্যাত ডাফ চার্চ, উত্তর কলকাতার সেই বিখ্যাত ডাফ চার্চ। এরকমই আগামী সপ্তাহে কোনো একটি বিখ্যাত জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।